মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যাবে না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যাবে না, ওটা অর্জন করে নিতে হয়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়, ওকে আলাদা করে বেড়াল হওয়ার দরকার নেই। একটা বাঘের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বাঘ হয়ে জন্মায়, ওকে আলাদা করে বাঘ হতে হবে না। একটা মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্মায়, ওটা মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্বটা ওকে অর্জন করে নিতে হয়। পশুর ধর্ম পশুত্ব, অগ্নির ধর্ম দহনত্ব, মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব। মনে রাখবেন, এই কলিকালের মাটিতে যে মানুষের মনুষ্যত্ব নেই, তাকে আর্যাপনে বলা হোক, কোনোদিনও মানুষ পদবাচ্য বলে বলা যাবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, আমি গত বছরও এসেছিলাম, এবছর আবার এসেছি। তা আমি আপনাদের সবাইকে বলতে গিয়ে একটা কথাই বলবো, যারা আপনারা বৃন্দাবনে গিয়েছেন, যারা ব্রজে যান তীর্থ ভ্রমণের জন্যে, কেউ কেউ 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করে, যার সম্ভব হয় না সে 8 দিন 10 দিন থেকে তারপরে আসে, কিছু কিছু আসল আসল জায়গাগুলো দর্শন করে। ভালো করে লক্ষ্য করবেন, ব্রজের মানুষ যারা, ব্রজের মানুষ বলতে যারা বাইরে থেকে উড়ে গিয়ে ব্রজে বসেছে আমি তাদের কথা বলিনি, যারা ব্রজে বসবাস করে, মানে যারা স্থায়ী বাসিন্দা। এই ব্রজের স্থায়ী বাসিন্দা যারা, দেখবেন তাদের কারো গলায় তুলসীর মালা নেই, তাদের কারো কপালে তিলক নেই। তারা আমাদের মতো করে সবজির দোকানে মালার ঝোলাটা হাতে নিয়ে যায় না। তারা আমাদের মতো করে মালা জপ করতে করতে দোকানদারকে বলে না আলু কত করে, পটল কত করে, বেগুন কত করে। তারা একদম সাধারণভাবেই ঘুরে বেড়ায়, কিন্তু তাদের আঙুলের ইশারায় কৃষ্ণকে ওঠায় আর বসায়। কেন জানেন? আমাদের সব আছে, মালা, তিলক, ভক্তি, ভালোবাসা, প্রসাদ, কীর্তন, মহোৎসব, নামহট্ট, আমরা সমস্ত কিছু করি। আসল জিনিসটা আমরা বাদ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ঈশ্বরের চরণে আত্মসমর্পণ। আমরা আত্মসমর্পণ করেছি বউ, ছেলে, মেয়ে, সংসার, বাড়ি, গাড়ি, পুকুর ভর্তি মাছ, জমি ভর্তি ধান, ব্যাংক ভর্তি টাকা এদের কাছে। আর ব্রজবাসীরা আত্মসমর্পণ করেছে গোবিন্দের কাছে। আত্মসমর্পণের তফাৎ হলে আত্মনিবেদনেরও তফাৎ হয়ে যায়। যারা কীর্তন শুনতে এসেছে, এমন সময় যদি হঠাৎ করে দেখবেন মাঝে মাঝেই যারা জমিতে ধান চাষ করেছে, এই যে ধান পেকে যাচ্ছে, যারা কাটছে তারা কাটছে, যারা একটু দেরি করে ধানটা লাগিয়েছিল তাদের তো দেরি করে পাকে,
তো তারা বিকালে করে একবার মাঠে টহল দেয়, দেখি কদ্দূর হলো। এবার টহল দিচ্ছে জমির চারদিকে গিয়ে, কদ্দূর পাকলো, কদ্দূর হলো, কদিন পরে কাটা যাবে, সেইভাবে মজুরদের বলতে হবে যে ভাই আমার 10 দিন পরে কিন্তু। হ্যাঁ, আমরা নিয়ম করে জমিতে যাই, ওরা নিয়ম করে মন্দিরে যায়। এইটা হচ্ছে ওদের সঙ্গে আমাদের তফাৎ। আমাদের বাড়ির মা বোনেরা নিয়ম করে সিরিয়াল দেখে, ওরা নিয়ম করে কীর্তন করে। কেন? 9:30 যদি অনুরাগের ছোঁয়া শুরু হয়ে যায় স্টার জলসায়, তার আগে সব গুছিয়ে নিতে হবে, খাওয়া দাওয়াটা, বাসন বাসন ধোয়া যায়, যা আছে না আছে। এরপরে যদি বাড়ির কেউ খেতে বাকি থেকে যায়, বলে তুমি নিয়ে খেও, আমি কিন্তু উঠবো নি, 10টা পর্যন্ত তুমি আমায় পাবে না, আমি সিরিয়ালের মধ্যে ঢুকবো, মানে টিভির মধ্যে ঢুকবো আর কি। আমি ঢুকবো না, মন ঢুকে পড়বে। তা মন যদি ঢুকে পড়ে টিভির মধ্যে, হ্যাঁ, রূপ গোস্বামীপাদ বলেছিলেন, বলে সে তো কৃষ্ণ ভজন, তাকে চেনে কয়জন? সবাই চিনবে না। বাড়ির পাশে কীর্তন না হয়ে যদি ফাংশন হতো, অর্কেস্ট্রার হতো, তাহলে এই জায়গাটায় লোক দেওয়ার জায়গা থাকতো না, পুলিশ দিয়ে লোক ঠেকাতে হতো। হরিনাম তো শোনার লোক নেই, বলে না না বুড়ো বুড়িগুলো শুনুক, যারা 50-এর উপরে চলে গেছে, 2 দিন পরে যারা টিকিট কাটবে তারা শুনুক। মনে রাখবেন, একসঙ্গে হাতে তালি দিয়ে বলবেন, আগে মশা টশা ঘুমটুমগুলো তাড়িয়ে নেব, তারপরে আসল বলবো। একসঙ্গে বলবেন, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। আস্তে হাতটা উপর করুন, এইবার তালি দিয়ে আরো বসিয়ে বাজাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো। উলুধ্বনি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো। বীজের মধ্যে বৃক্ষ আছে, কভু না যায় দেখা, নামের মাঝে নামই থাকে, হৃদয় পটে আঁকা, কৃষ্ণ নাম করজি আর সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভালো করে বলো না, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ গৌর হরি গৌর হরি হলো। পুকুরে ডুবতে গেলে আগে ভালো করে পুকুরের জলটা ঢেউ দিয়ে সব ময়লা ফয়লা যা আছে দূরে সরে গেল। এইবারে ভালো জলে ডুবতে হবে, আগে নাম করে নিলে মনের ময়লা ফয়লা যা আছে সব দূরে সরে চলে গেল। এইবারে আমরা ডুববো, মানে আমরা ঢুকবো টিভির মতো আর কি। যাক, 8:10 হয়েছে। যারা ভগবানের নাম ভালোবাসে তারা হরিনামের আসন দখল করেছে, আর যারা ঘুম ভালোবাসে তারা বিছানা দখল করেছে। ভালো সকলে বাসে, কিন্তু কে যে কাকে ভালোবাসে বোঝা বড় মুশকিল। লীলা মাধুর্য শুরু থেকেই গাইব, যা পরিবেশন হবে আগে বলে রাখি। এই যে আপনারা মহাপ্রভুকে দেখছেন, যে মহাপ্রভু দাঁড়িয়ে আছে আমাদের মাঝে, হাত তুলে খালি গায়ে, গায়ে একটা উত্তরী নিয়েছে, একটা ধুতি পরেছে। আস্তে, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু আমার আপনার বাড়ির দরজায় যদিও বা মহাপ্রভুর একটা ছবি টবি আছে, বিষ্ণুপ্রিয়া দেবী কোথাও নেই। কেন? আমরা মেয়ে মানুষ বলে দূরে করে দিয়েছি। মনে রাখবেন, বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো নিমাই কোনোদিন সন্ন্যাস হতে পারত না, আর নিমাই যদি সন্ন্যাস না হতে পারত কলিযুগের মানুষ কোনোদিন হরিনাম পেত না। জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। শচী মায়ের প্রাণনাথ নয়, অদ্বৈত আচার্যের প্রাণনাথ নয়, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ। এই জায়গাগুলোকে ধরতে হবে। এই জায়গাগুলো ধরলে জীবনে অনেক বড় বড় প্রশ্নের সমস্যার সম্মুখীন হয়ে যাবে। দেখুন, এই যে মহাপ্রভু যিনি হাত তুলে দাঁড়িয়েছেন আমাদের মাঝে, মহাপ্রভু তো সুভাষচন্দ্র বসুর মতো এইভাবে আঙুল বাড়িয়ে কলিকালের মানুষকে বলেননি, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, বলেন নাই। মহাপ্রভু সুকান্ত ভট্টাচার্যের মতো গালেও হাত দেন নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় দাঁড়িয়েও রাখেন নাই, বিবেকানন্দের মতো পাগড়িও পরেন নাই, হাত তুলে দাঁড়িয়েছেন। এই যে হাত তুলে যে গৌর এসে দাঁড়ালো আমাদের মাঝে, আমরা কোনো ধামে গেলে, কোনো তীর্থস্থানে গেলে, এমনকি আমাদের যখন নিজের বাড়িতে বিগ্রহ সেবা হয়, আমরা দেখেছি আমাদের ঘরের ঠাকুর ওইভাবে দাঁড়িয়ে আছে, পাড়ার মন্দিরেও মহাপ্রভু দাঁড়িয়ে আছে এইভাবে। শুধু আস্তে, কথা নয়, আলোচনা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। যদি আপনারা কখনো ধামেশ্বর গৌরাঙ্গ দর্শন করেন নবদ্বীপে, প্রাচীন মায়াপুরে ধামেশ্বর গৌরাঙ্গ যখন দর্শন করবেন, সেইখানে দেখবেন মহাপ্রভু হাত তুলে নেই, হাতটা এইভাবে সামনের দিকে বাড়িয়ে আছে, ধামেশ্বর গৌরাঙ্গ। হ্যাঁ, আর যেখানে নাটুয়া গৌর আছে সেখানে এক আঙ্গুল এইভাবে বাড়িয়ে আর আরেকটা হাত এইভাবে বাড়িয়ে। এই দুটো বিগ্রহ হচ্ছে বিরল। এই দু ধরনের বিগ্রহ এবারে আমি লক্ষ্য করেছি অনেক অনেক জায়গায় গিয়ে, অনেক অনেক শ্রীপাঠে, অনেক অনেক ওই নন্দীগ্রাম ট্রামের দিয়ে গানে গেলে আমি দেখি যে তারা বাড়িতে গৌর রেখেছে, তারা মঠে গৌর রেখেছে, তারা এইভাবে হাত বাড়িয়ে গৌরকে দাঁড় করিয়ে দিয়েছে। মনে রাখবেন, যারা গৃহী ভক্ত হয়, গৃহী বৈষ্ণব, গৃহী ভক্ত যারা মহাপ্রভুর সেবা করে, তারা কখনো মহাপ্রভুর সন্ন্যাস বিগ্রহের সেবা করবে না। আর এইভাবে হাত তুলে যে গৌর দাঁড়িয়ে আছে, এই বিগ্রহকে সেবা করার অধিকার নেই। এইভাবে যে গৌরকে অধিকার আছে
সেই গৌর হচ্ছে এইভাবে জানিয়ে থাকতে হবে। হ্যাঁ, আর আপনাদের পূর্ব মেদিনীপুরে আরেকটা জিনিস দেখা যায়, তা হচ্ছে 21 গৌরাঙ্গ। 21 গৌরাঙ্গ নিয়ে যায় অনেকে, মানসিক থাকে। তা আমি একবার দেখছি 21 গৌরাঙ্গ যখন নিয়ে যাচ্ছে, দেখে আমার খুব কষ্ট হলো। 21 গৌরাঙ্গকে নিয়ে যাচ্ছে টলিতে করে, সবার সঙ্গে সবার দড়ি দিয়ে পেটে টেসে বেঁধে দিয়েছে, যেন ধান বস্তা নিয়ে যাচ্ছে। মহাপ্রভুর প্রতি যে কি ভালোবাসা, মাঝে মাঝে ভেবে আমি অবাক হয়ে যাই। ভগবানকে নিয়ে যাচ্ছ পেটে দড়ি দিয়ে বেঁধে। তা আমি যখন জিজ্ঞাসা করলাম, বলছে কৃষ্ণবাবু এতগুলো ঠাকুর একসঙ্গে হয়ে গেছে, কি করে নিয়ে যাব? ওই জন্য একটার ঘাড়ে একটাকে তুলে দিয়েছি, দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সবাই চাইলেই হতে পারবে না। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু হাত তুলে আমাদের মাঝে দাঁড়িয়ে রইলেন, এই গৌরাঙ্গ মহাপ্রভুকে যে মানুষটা আমাদের মাঝে পরিচয় করিয়ে দিল, আমরা সেই বৈষ্ণবের কথা আজকে শুনব, যার জন্য আমরা গৌরকে পেয়েছি এত নিকট থেকে। যে মানুষটার জন্য আমরা মহাপ্রভুকে এত কাছ থেকে পেলাম, হাত তুলে দাঁড়িয়ে রইল মহাপ্রভু, সেই মানুষটা আমাদের পশ্চিম বাংলার মানুষ নয়, সে হচ্ছে পূর্ব বাংলার মানুষ, মানে যাকে আপনারা এক কথায় বাংলাদেশ বলে বলেন। এই বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী নামে ছোট্ট গ্রামের 11 বছরের ছোট ছেলে, যে আমাদেরকে গৌর পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। যে ভক্ত, যে পরম ভক্ত, পরম বৈষ্ণব, সেই মহাজনের কথা শুনব। আলোচ্য লীলা মাধুর্য শ্রীল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, যখন ছেলেটার 11 বছর বয়স হয়, তখন তার বাবা তাকে ছেড়ে চলে গেল। মায়ের কাছে গিয়ে ছেলেটা বলল, মা। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে প্রশ্ন করছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, তুমি এইটুকু ছেলে, লেখাপড়া করো, শিক্ষা অর্জন করো, গান বাজনা করো, খেলাধুলো করো, তুমি গৌর নিয়ে কি করবে? মা, সবাই যদি চোর হবে তাহলে সাধু হবে কে? মনে রাখবেন, যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন এই জায়গায়, আপনারা কিন্তু চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার, মুক্তার বানাতে পারেন, কিন্তু চাইলে ভক্ত বানাতে পারবেন না। ভক্ত বানাতে গেলে পিতামাতার অনেক স্বীকৃতি থাকতে হয়। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্পে প্রসাদে পায় সেই ভক্তিলতা বীজ। সবাই ভক্ত হতে পারবে না। তাই যদি হতো তাহলে জগতে চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। জগতে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। এখানেই বোঝা যায়, চাইলেই সবাইকে ভক্ত বানিয়ে দিতে পারবে না। মায়ের চরণে প্রণাম করে মাকে যখনই প্রশ্ন করছে, মা উত্তর দিচ্ছে, খোকা আমি তো জানি না গৌর কোথায় আছে, তবে এইটুকু বলতে পারি, কলিযুগের ভগবান জন্ম হয়েছে ভারতবর্ষের প্রাচীন পশ্চিম বাংলার নবদ্বীপ নামে একটা গ্রামে। তুই যদি সেই গ্রামে যেতে পারিস না, গৌর পেয়ে যাবে। রাস্তার মধ্যে যাকে দেখতে পাচ্ছে তাকেই হাত জোড়ো করে জিজ্ঞাসা করছে, ও ভাই আমায় বলতে পারো আমি কোথায় গেলে গৌর পাবো? আমি কোথায় গেলে গৌর পেতে পারি? আমি কোথায় গেলে গৌরের দেখা পাবো? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে না আমি শুনিনি। কেউ যদি ভক্তের সঙ্গে দেখা করতে চায়, তাকে ভগবানের কাছে যেতে হবে। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা করা যায় না। যখনই একে তাকে জিজ্ঞাসা করলো, এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি কোনোদিন। আর এই জিজ্ঞাসা করতে করতে যখন একজনকে গিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? যখনই বলেছে, তখন সেই লোকটি ছেলেটাকে কাছে ডেকে বলছে, খোকা তুমি কাকে খোঁজ করছো? আগে আমি গৌরকে খুঁজছি, বলুন না কোথায় গেলে গৌর পাবো? কোথায় গেলে গৌর পাবি তা আমি জানি না, তবে গৌর পাওয়ার ঠিকানাটা তোকে আমি বলে দিতে পারি। কোথায়? এই দেখ, এই যে মাটির রাস্তা দেখছিস, এই মাটির রাস্তা ধরে চলে গেলে একটা গ্রাম পড়বে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, গ্রামটার নাম নবদ্বীপ। ওইখানে গৌর আছে। আচ্ছা
নবদ্বীপে গেলেই কি গৌড় পেয়ে যাব? না না, গৌড় পেতে গেলে তোকে একজনকে ধরতে হবে যে তোকে গৌড়ের ঠিকানা দেবে। আস্তে দেখবে, রাগ করবে না যেন কেউ। যারা এলআইসি এজেন্ট হয়, মানে পলিসি করায়, ওরা সবসময় জামা প্যান্ট ট্যান্ট গুঁজিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় না। আর যার পয়সা আছে এলাকায়, তার বাড়িতে গিয়ে ঢোকে, স্যার করুন না, করুন না, একটা পলিসি করবেন, করবেন। তা আমার বাড়িতে গিয়ে আমাকে এমন করে বোঝাচ্ছে, সবার শেষে কি বলছে জানেন স্যার? কি বলছে? স্যার ডেথ বেনিফিট 10 লাখ। না, আমি তো মূর্খ মানুষ, আমি বলি ভাই একটু বাংলায় বলো, ইংরেজিতে বুঝতে পারছি না। বলছে আপনি মরে গেলে আপনার নমিনি যে থাকবে সে 10 লাখ টাকা পাবে। তা আমি যদি মরে যাবো টাকা কি হবে? আমি গোদা বাংলায় বলছি, আরে যে টাকা আমি ভোগ করতে পারবো না সেই টাকা দি। ও আমার বউ ছেলে বড় লোক হবে, ও টাকার আমার দরকার নেই। আরে যে যার কপালে যে যার ভাগ্যে করে খাবে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। যার নেই সে ভগবানকে ডাকছে, আমায় টাকা দাও, আমি খেয়ে একটু বাঁচি, না খেয়ে তো মরে যাব। আর যার টাকা আছে সে টাকার যন্ত্রণায় জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমায় জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, মাঝখানে আমি পড়ে গেছি। হ্যাঁ, কৃষ্ণ বলে মাঝখানে, দুর্যোধন বলে কৃষ্ণ তো আমার তো তোমাকে চাই, অর্জুন বলে আমার তো তোমাকে চাই। কৃষ্ণ বলে আমি তো আলাদা হয়ে দিতে পারবো নি। কাজ করো, কালকে সকালে ঘুম থেকে উঠে আমি যার মুখটা আগে দেখবো আমি তার দলে যোগ দেবো। ভগবান গিয়ে ঘরে ঘুমিয়ে রয়েছে। দুর্যোধন মনে মনে ভাবছে কৃষ্ণকে আমাকে দলে নিতেই হবে, কৃষ্ণকে নিতে পারলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমায় হারায় কে? এই জীবনরূপী কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই ভগবানকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। ভগবান বলে আমি ঘুম থেকে উঠে যার মুখটা আগে দেখবো আমি সেই দলে যোগ দেবো। সে মায়েস্য কায়েস্ত হাঁড়ি তেলি মুচি কামার ডোম মেথর আমি দেখবো না, যার মুখ দেখবো আমি তার দলে। দুর্যোধন ভাবছে মনে মনে আমি ঘুমালে তো মুখ দেখার কথা আসবে, আমি ঘুমাবো নি রাত্রে, ঘুমাবোই না, ঘুমলে সকাল হয়ে যাবে। ভোর অন্ধকার থেকে চান টান করে চুল টুল বাজারে একবারে গায়ে সেন্টেন দিয়ে কৃষ্ণের বাড়ি চলে গিয়ে দেখছে কৃষ্ণ তো লম্বা হয়ে নাক ডেকে ঘুমোচ্ছে, ঘুমোয়নি, ঘুমানোর ভান করছে। তারও তো টেনশন আছে, একবার যদি অভক্তের দলে আমি চলে যাই তাহলে আমার ভক্তের কি হবে? হ্যাঁ, যে ছাত্র পরীক্ষা দেয় আর যে মাস্টার পরীক্ষা নেয়, ছাত্রের থেকে মাস্টারের বেশি চিন্তা, প্রশ্ন ভুল হলে হবে না, ঠিক প্রশ্ন করতে হবে। তো ভগবানের তো বেশি চিন্তা। দুর্যোধন গিয়ে দেখছে পায়ের কাছে একটা ছেঁড়া চট, মাথার কাছে একটা সোনার আসন পাতা আছে। বাহ, ভগবান জানতো আমি রাজার ছেলে, আমার জন্য সোনার তৈরি আসনটা রেখে দিয়েছে। আস্তে করে জুতো খুলে আসনে গিয়ে বসে ধ্যান করছে। অর্জুনের তো ঘুম ধরে গিয়েছে, এখন উঠে পড়েছে, দেখছে সকাল হয়ে গেছে, মনে মনে ভাবছে সর্বনাশ, আর মনে হয় কপালে নাই। তাড়াহুড়া করে যখন ছুটে গেল, গিয়ে দেখছে দুর্যোধন তো 3 ঘন্টা আগে থেকে বসে আছে। অর্জুন তাকিয়ে দেখছে পায়ের কাছে একটা ছেঁড়া চট পড়ে আছে, মনে মনে ভাবছে যাক আমার কাজ হয়ে গেছে। আস্তে করে গিয়ে ছেঁড়া চটটায় বসে পড়েছে। আর যেই অর্জুন চুপচাপ মাথা নিচু করে বসে আছে, তার কিছুক্ষণ পরে ভগবান যখনই ঘুম ভেঙে উঠে বসলো, উঠেই দেখছে, আস্তে ঘুম ভেঙে উঠলে আগে কোন দিকের চোখ যায়? হ্যাঁ, পায়ের দিকে চোখ গেছে। অর্জুন বসে আছে। একে অর্জুন কখন এসছো? দাও কাগজপত্র কি এনেছো, দাও সই করে দেই, আমি তোমার দলে যোগ দিচ্ছি। ও বোধহয় ভুলে গেছে দুর্যোধন। দুর্যোধন পিছন থেকে বলছে কৃষ্ণ আমি কিন্তু ভোরবেলা এসেছে। কে? দুর্যোধন কখন এলে ভাই? চাটা খেয়েছো? শরবত, ডাবের জল কি দেবো বলো? না কিছু লাগবে নি, আমার শুধু তোমাকে লাগবে। বলে আমি তো হব না। কি করে হবে? আমি তো কথা দিয়েছিলাম যার মুখটা আগে দেখবো আমি তার দলে যোগ দেবো। তো ভাই উঠে তো আমি তোমার মুখ দেখতে, কিন্তু পিছন দিকে বসে আছে, আমি অর্জুনের মুখ দেখেছি, আমি অর্জুনের দলে যোগ দেবো। ভগবানকে পেতে গেলে সবসময় পায়ের কাছে বসতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করতে হয়, তবে ঈশ্বরের কৃপা লাভ হয়। এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যাকেই দেখছে তাকে যখন জিজ্ঞাসা করছে, তো একজনা যখনই বলল তুই গৌর নিয়ে কি করবি, বলে সেটা তোমাকে বলা যাবে না, তবে এইটুকু বলতে পারি গৌরের সঙ্গে আমার পুরনো হিসেব বাকি আছে, দাও আমার ঠিকানাটা বলে দাও। শোন, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেই গ্রামটার নাম নবদ্বীপ। আর একটা লক্ষণ বলে দিচ্ছি। কি লক্ষণ? যে গ্রামের নারী পুরুষ প্রকৃতি সবাই একসঙ্গে গৌরের নাম করে, জানবি সেই গ্রামটার নাম নবদ্বীপ। আস্তে আস্তে করে ছেলেটা এসে নবদ্বীপের মাঠে দাঁড়িয়ে পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করছে। মা গো, তুমি তো পতিত পাবনী, আর আমি যার খোঁজে এলাম সে হচ্ছে পতিত পাবন। তবে আশীর্বাদ করে দাও, তোমার আশীর্বাদ নিয়ে যেন পতিত পাবনের সঙ্গে দেখাটা আমার হয়ে যায়। আর ঠিক এমন সময় ওই গঙ্গার পাড় ধরে একজন বাবাজি চান করতে আসছে। ওই যে একটু আগে বলেছিলাম না, এলআইসি করতে গেলে এজেন্ট ধরতে হয়, ভগবানেরও কিছু এজেন্ট আছে যাদেরকে ভক্ত বলে। ও দেখলে চেনা যায়, মাথা নেড়া, মাথায় শিখা, ডোর কৌপিন বহির্বাস, তাদের সঙ্গে তিলক আছে, হাতে কমণ্ডল। বাবাজি এই পথেই তো আসছে। কি বলতে বলতে এই দিকেই আসছে বাবাজি। কি বলছে গো? শোনো, এই যে নদীয়ার লোক বাসুদেব দত্ত লুকিয়ে যাচ্ছে, ওই তো বাবাজি। ওই বাবাজিকে দেখে আমার খুব ভালো লেগেছে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। বাবাজি আসছে, আর যখনই বাবাজি আসছে বাবাজি মুখে যেন কি একটা বলছে। হ্যাঁ বলছে তো, ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও হরি হরি বল। ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আস্তে হাতটা তুলেছেন সকলে, হ্যাঁ তালি দিয়ে। যে মায়েরা তালি না দেবে, আমি যাওয়ার সময় কমিটিকে বলে যাব, কেউ যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। ছেলে আমি সুবিধের নয়, দিয়েছ তুলেছ, দাও। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে যায়। ওই না নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ। তোমার হাত নামিয়েছো কি জন্য? খবরদার, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। হরি হরি আমার বল। নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নামে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া দেখো লাগলো গোরার পায়। নামে নুলে ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়ে। প্রেম জীবের লাগি নিতাই গবুর আপনে বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। প্রেম কলসে কলসে ঢালে ওগো তবু না ফুরায়। প্রেম কলসি কলসি ঢালে তবু না ফুরায়। ধরো লও ধরো লও লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে। ধরো লও ধরো তাই গৌর হরি 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 বল। ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়।
ছেলেটা মনে মনে ভাবছে বাবাজি তো এই পথেই আসছে, আমি তৈরি হয়ে নেই, একবারে বাবাজির পায়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে যাবো। বাবাজি আসছে, ধরলো 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 রে কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়, ধরলো ধরলো, ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়লো। এই কে রে? পায়ে দেখেছ, এক্ষুনি পড়ে যেতাম আমি। এই বয়স্ক মানুষ আমি, আমার পায়ে, এই পা ছাড় রে, এই পা। বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় ভিক্ষা টিক্ষা। খোকা চান করতে বেরিয়েছি, গঙ্গা স্নান রে বাবা। গঙ্গার চানে যাওয়ার সময় কি পকেটে করলে পয়সা নিয়ে যায়? পাঁচার আমি ঘরে যাই, তিলকান্নিক করে নেবো, স্মরণ করে নেবো, তারপরে তোকে যা আছে দেখছি। কোনো মতেই পা ছাড়ছে না। এত করে বলার পর যখন পা ছাড়লো না, এইবারে বাবাজি একটু কড়া ভাষায় ওকে বকা দিল, চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে না, পাটা ছেড়ে দিয়েছে। পাটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, মুখ সামলে কথা বলো, বিনা কারণে তুমি পরের বাড়ির ছেলেকে চোর বলতে পারো না, এত বড় সাহস তোমায় কে দিল? বাবাজি ছেলেটার দিকে তাকিয়ে বলছে, যত বড় মুখ নয় তত বড় কথা। বেশ করেছি বলেছি, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। ছেলেটা বাবাজির দিকে তাকিয়ে বলছে, আসলে কি জানো, এই যে বাবাজি তুমি আমায় চোর বলছো ঠিক আছে, তবে দোষ তোমার নয়, তবে দোষ তোমার জন্মের। এইটুকু নেই, হ্যাঁ একটা 2 আঙুলের ছেলে আমার জন্ম, তুই জানিস আমি কে? সে তুমি যেই হও, তুমি যেই হও, মনে রাখবেন। যখনই সামনে দাঁড়িয়ে বলেছে, তখন ছেলেটা বলছে, জানো তো বাবাজি, এই জগতে যে যেমন সে অন্যকে মনে করে তেমন, যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান। যে লোকটা টিকিট কাটেনি ট্রেনে উঠেছে, টিটি গিয়ে শুধু ওর কাছ দিয়ে ঘোরাঘুরি করছে, বলে স্যার এত লোক উঠেছে ট্রেনে, আপনি শুধু আমার, তোর টিকিটটা আগে দেখবো। বলে কেন? বলে তোকে দেখে মনে হচ্ছে তুই চোর। যে ছেলেটা টুগলি করে পরীক্ষা দিতে গেছে, মাস্টার গিয়ে ওর কাছ দিয়ে ঘুরছে, বলে স্যার এত ছাত্র পরীক্ষা দিচ্ছে, আপনি আমার কাছে। বলে না না তুই লেখ না, তোকে কামড়াবো নি আমি, তুই লেখ। বাকিরা কি করছে তোর দেখ, তুই লেখ। বলে স্যার কেন, আপনি কি করে বুঝলেন আমি টুগলি করেছি? বলে তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই চোর। বার কর, কি যা চোথাপত্র এনেছিস বার কর। ও পকেট থেকে যখন বের করেছে, বাংলা পরীক্ষার দিন ভূগোলের টুগলি করে নিয়ে গেছে, মাস্টারকে দেখাচ্ছে। স্যার বলে ওরে মুখ পোড়া, তুই পরীক্ষার রুটিনটা পর্যন্ত দেখিসনি, আজকে বাংলা পরীক্ষা, তুই ভূগোলের টুগলি কি জন্য আনলি? বলে স্যার ওটা বুঝতে ভুল হয়ে গেছে, ভূগোলের জায়গায় বাংলা লিখে নিয়েছিলাম। ও মানুষ তো বুঝতে ভুল করবে, মানুষ যখন বুঝতে ভুল করবে, জীবনের চলার পথেও ভুল হয়ে যাবে। ভুল করো না কখনো, সবসময় সঠিকটা বুঝে তারপরে পা ফেলবে। বাবাজির দিকে তাকিয়ে ছেলেটা বলছে, তুমি নিজে চোর বলে জগতের সবাইকে তোমার চোর বলে মনে হয়। বাবা যাই, তুই কিন্তু অনেক বড় বড় কথা বলছিস, তুই প্রমাণ করে দিতে পারবি আমি চোর? হ্যাঁ করে দেবো। আর যদি প্রমাণ করে দিতে পারিস তুই আমি চোর, তুই যা বলবি, মা গঙ্গাকে সাক্ষী রেখে আমি কথা দিলাম, তোকে আমি তাই দেব, তোকে আমি তাই দেব, তোকে আমি তাই দেব। ছেলেটা বলছে, জোরে বলবো না আস্তে? জোরে বল, গঙ্গার পাড়ে সব লোক শুনুক আমি কি চুরি করেছে। আস্তে আস্তে করে গিয়ে দাঁড়িয়ে ছেলেটা বলছে, তাহলে বলি, সকলে শোনো, দাপর যুগে ভগবানের গরু চুরি করেছিলে বলে কলি যুগে ভগবান তোমাকে ন্যাড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। আরে আস্তে
আরে আরে মুখটা চাপা দিয়েছে, মুখটা বলে এত জোরে বলবি? হ্যাঁ, বাবাজি মনে মনে ভাবছে এইটুকু ছেলে আমার হাঁড়ির খবর জানলো কি করে? কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস। সৃষ্টিকর্তা ব্রহ্মা দাপর যুগে ভগবানের গরু চুরি করেছিল, কলিযুগে হরিদাস হয়ে দিবানিশি হরিনাম করে 3 লক্ষ সেই চুরির ঋণ শোধ করছে। বাসুদেব দত্ত গিয়ে তার পায়ে পড়ে গেছে। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছে এইটুকু ছেলে তো আমার হাঁড়ির খবর জানার কথা নয়। বাবা কি নাম তোমার? এবার পথে এসেছে। আগে আমার নাম বাসুদেব দত্ত, বাড়ি কোথায়? বাংলাদেশ। বাহ, তা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে বাবা? আগে গৌরের ঠিকানা খুঁজতে এসেছি। দাও, দিয়ে দাও। কি দেব? তুমি যে বললে আমি তোমার যদি বলতে পারি তুমি কেমন চোর, আমি যা চাইবো তুমি তাই দেবে, দিয়ে দাও। হাত বাড়িয়ে দিয়েছে। 11 বছরের ছোট ছেলে একটা 80 বছরের লোকের কাছে হাত বাড়িয়ে কি চাইতে পারে? চকলেট, বিস্কুট, পোশাক, জামা কাপড়, জুতো। হ্যাঁ, দাদুর তো 3 নাতি। বড় নাতি গিয়ে বলছে দাদু আমার ওই নীল রঙের গাড়িটা চাই। মেজ নাতি গিয়ে বলছে দাদু আমার সামনের 5 বিঘে জমি চাই। যে সব থেকে ছোট নাতি সে গিয়ে দাদুর সামনে দাঁড়িয়ে বলছে দাদু আমার কিচ্ছু নাহি চাই, আমি শুধু মানুষ হতে চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি শুধু আমায় বলে দাও কি করে মানুষ হওয়া যায়। 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে যা চাইলো গোটা বিশ্ব জগৎ অবাক হয়ে গেল। কি চাইলো? হরিদাস ঠাকুরের কাছে বসে হাত জোড়ো করে চাইছে, গাড়ি বাড়ি টাকা পয়সা চাল ডাল নয়। কি চাইলো জানো? গৌর প্রেম প্রীতি রতন উলুধ্বনি। গৌর প্রেম ওগো প্রীতি তুমি দাও, তুমি দাও, তুমি দাও। দাও দাও আমায় গৌর প্রেম। দাও আমায় গৌর প্রেম দাও। গৌর প্রেম প্রীতি প্রীতি করমরে তুমি, করমরে তুমি, করমরে তুমি দান। হয় না গৌর প্রেম প্রীতি তুমি মনে করো, তুমি মনে করো, তুমি মনে করো না বাসনা পুরাও আমার আশা মিটাও। রাখো গো বৈষ্ণবের সম্মান। বলি বাসনা পুরা মোর আশা মিটাও। রাখো হে বৈষ্ণবের সম্মান। তুমি কৃপা করে
করো হে, তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে, ওগো গৌর প্রেম আর ভক্তি সম্পদ, তুমি কৃপা করে দান করো হে, তুমি দিলেও গৌর দিতে পারো, কৃপা করে দান করো হে, ওগো বৈষ্ণব যদি আমায় করুণা করো, কৃপা করে দান করো হে, ওগো গৌর তোমার ভজনের সম্পদ, কৃপা করে দান করো হে, বলি আর কিছু চাই না আমি, কৃপা করে দান করো হে, তুমি দিলেও গৌর দিতে পারো, কৃপা করে দান করো হে, বলি দেবে যদি আমায় প্রেম তুমি দাও নিতাই গৌর হরি বল। কৃপা করে দান করো হে, কৃপা করে দান করো হে, বাসনা পুরা আশা মিটাও, রাখো হে বৈষ্ণবের সম্মান, বাসনা পুরা আশা মিটাও, রাখো হে বৈষ্ণবের সম্মান। সুরধ্বনি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল। একটা 11 বছরের বাচ্চা ছেলে তার কাছে গৌর প্রেম চাইছে, যা জীবনে কোনোদিন তার কাছে কেউ চায়নি। হ্যাঁ এই খোকা কি চাইলি রে? হাগে হ্যাঁ ঠাকুর দেবে যদি আমায় তাহলে গৌর প্রেম দাও, অন্য কিছু দেওয়ার দরকার নেই। হরিদাস ঠাকুর বলছে দেবো তো, তোকে দেবো না কাকে দেবো? নেওয়ার মানুষ অনেকে থাকতে পারে, দেওয়ার মানুষ খুব কম আছে। আর দিলেই যে সবাই রাখতে পারবে এরম কোনো কথা নেই। যা ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে আয়, তোকে গৌর প্রেম দিয়ে দে। না 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 হবে না, আমি গঙ্গার জলে ডুব দিয়ে যাবো আর তুমি ওই ফাঁকে দৌড়ে পালিয়ে যাবে, ও হবে না। আরে পাগল ছেলে, সাধু কোনোদিন পালায় না, পালায় তো চোর। সাধু কি পালায় নাকি? পালাবে কে? যে অন্যায় করেছে সে, যে অন্যায় করেনি সে পালায় নাকি? যা ঠাকুর গঙ্গার জলে ডুববো কেন? পুকুরের জলে, কলের জলে, সাবমার্সিবলের জলে স্নান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে মনের ময়লা দূরে যায়। মন যদি পরিষ্কার না হয় না, ভগবানকে পেলেও রাখতে পারবি না। আস্তে অনেকে আমাকে বলেছে কৃষ্ণবাবু তুলসী মালা পরার দরকার নেই, কপালে তিলক দেওয়ার দরকার নেই, মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। মানে ও তো পড়বেনি, ও পড়বেনি, ওই জন্য অজুহাত দিচ্ছে আর কি। মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। তাহলে যে পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তমলুক থানায় চাকরি করতে যাবে, গামছা কোছা দিয়ে পরে অফিস চলে যাবে। ওকে বড়বাবু জিজ্ঞাসা করবে কি ব্যাপার গামছা পরে কেন? বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাকের দরকার হয় না, একবারে ঝেঁটিয়ে দূর করে দেবে। একবার যাও, তুমি চাকরি করতে এসছো, চাকরির পোশাক পরনি। যে মুসলমান সে কোনোদিন টুপি পরতে লজ্জা পায় না, যে খ্রিস্টান সে কোনোদিন যিশু খ্রিস্টের লকেট পরতে লজ্জা পায় না, যে স্কুলে পড়ে স্কুলের পোশাক পরতে লজ্জা পায় না, যে পুলিশ সে পুলিশের পোশাক পরতে লজ্জা পায় না। কিন্তু বাঙালি তুলসীর মালা পরতে বড় লজ্জা পায়। তুলসীর মালা পরতে যে লজ্জা পায়, এর থেকে বড় লজ্জা তার জীবনে আর কিছু নাই। মালা সবাই পরবে, আমি বলে গেলাম মাইকের মাধ্যমে। যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে, যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন হ্যাঁ শুকর ছাগল ভেড়া গেঁড়ি সুটি যা খাবে সেও মালা পরবে। মানুষ তো সবই খাচ্ছে এখন, সেও মালা পরবে। আর যে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় মালা সেও পরবে।
তবে দুজনের পরার তফাৎ হবে কি, যে নিরামিষ খায় সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, আর যে আমিষ খায় একটু নামিয়ে পড়বে। আমার গুরুদেব বলতেন আমিষ যে খায় সেও মালা পড়বে। কেন? বলে কেন গুরুদেব? বলে কেন পড়বে জানিস? লাইনে দাঁড়াক, তবে তো ডাক পাবে। লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? আর যে বাড়ির বৌমারা মেয়েরা মালা পরতে লজ্জা পাও, তাদের জন্য একটা উপায় আছে কি, রাত্রিবেলা ঘুমানোর সময় তুলসীর মালা গলায় পরে ঘুমাবে। কেন বলা যায় না? ঘুমানোর মধ্যে আবার যদি হরিবোল হয়ে যায় তাহলে তো ভগবানের দেখা হলো না, তোর মালাটা পরতে হবে। মালা পরে ঘুমাবে, সকালে ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে আবার ঘরের বাইরে বেরোবে। কেউ দেখতে পেল নি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন গলার মালা গলায় থেকে যাবে, তুমি ঘরের বাইরে এসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মালা পড়বে, প্রত্যেকে মালা পড়বে, কেউ যেন মালাবিহীন না হয়। কেন? আস্তে, আপনারা রাগ করবেন না আমার কথায় কেউ। কদিন আগে ইউটিউবের মাধ্যমে একজন কীর্তনিয়া উঠেছিল, তিনি হচ্ছেন শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর মহাশয়। তিনি মানুষের দরজায় ঘুরে ঘুরে প্রচার করছিলেন, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তখন কি মালা পরিয়ে জন্ম দিয়েছিল? আর যে লোকগুলি সামনে মালা পরেনি ওরা বলে না স্যার, না স্যার, মানে যে মদ খায় সে মদের দোকানকে সাপোর্ট করে, থাকুক থাকুক, কারণ সে জানে উঠে গেলে আমি খাবো কি। যে পরেনি সে না স্যার, না স্যার। সে তখন বলছে ভগবান যদি দরকার মনে করতো আমাদের তো মালা পরিয়েই জন্ম দিত, দরকার মনে করে নাই তাই মালা পরায় নাই। তোমরা কেউ পড়বেনি, সব ছেড়ে দাও। নিজেও পড়েনি, মানে নিজেও যাচ্ছে, আর যেগুলোর হচ্ছিল ওগুলোরও মাথা খাচ্ছে, তোমরাও পড়বেনি। আমি যদি সেই আসরে থাকতাম না, ওনাকে জিজ্ঞাসা করতাম, স্যার ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল? না পরায়নি। তাহলে পড়ার কি দরকার ছিল? এমনি ঘুরলে হতো নি? আরে মরে যাবার পর খুলেই তো নেবে সব, তাহলে কি দরকার এই যে আকাশি কালারের ধুতি, এই যে জামা, এই যে ওড়না? দরকার নেই। উনি আমাকে বলতেন মালা পরার দরকার নেই। কেন? পোশাক পরবো কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্যে। আমি বলতাম মালা পরা হয় হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। প্রত্যেকে মালা পরবেন, কোনো গুজবে কান্না দিয়ে, কোনো আজে বাজে আচাল বাচাল কথায় কান্না দিয়ে মালা পরবেন প্রত্যেকে। কেন? সবসময় মনে রাখবেন এই পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ যতবার, যত ক্ষেত্রে, যত জায়গায় পরাজিত হয়েছে, ঈশ্বরের শরণাপন্ন হয়েছে, সে আমাদের পথ দেখিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেউ যেন বাদ না যায়, সকলে মালা পড়বেন। এ জায়গায় ছিলাম, মনে রাখবেন এই যে কীর্তন চলতে চলতে যদি একবার কারেন্ট চলে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু মেশিন স্টার্ট দিয়ে দেওয়া হবে, আবার কারেন্ট চলে আসবে। জীবন চলতে চলতে যদি একবার জীবনের কারেন্ট চলে যায় আর কিন্তু আসবে না। বলো হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, হরিদাস ঠাকুরের ছেলেটা এসে বসেছে, গঙ্গা স্নান করে ডুব দিয়ে ঠাকুরের কাছে বসলো। হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, এই খোকা, গৌর তো আমার কাছে নেই, কিন্তু গৌরের নাম তো আছে, আর নাম দিয়ে দেবো কানে, নাম চলে যাবে প্রাণে। কানটা বাড়া, কান বাড়িয়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, রাম নিতাই গৌর হরি বল। হরে হরে। বেশ, যেই নাম দিয়ে দিয়েছে কানে, হরিদাস ঠাকুর ছেলেটাকে ঘুরে দাঁড়িয়ে বলে উঠে, নাম দিয়েছি, যাও তুমি বাড়ির ছেলে বাড়ি যাও, আমি ঘরের লোক ঘরে যাই। যেই হরিদাস ঠাকুর চলে যেতে গেল, অমনি বাসুদেব দত্ত হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা টেনে ধরলো। কি রে, কাপড় টানছিস কেন রে? জোরে বলো, শুনছেন তো? বলে কোথায় পাবো বলে দাও। এই বাঙালির বড় দোষ, এরা বসতে দিলে খেতে চায়, আর খেতে দিলে মাধুর চায়। হ্যাঁ হ্যাঁ,
তোমরা কীর্তনের দল বুকিং করা হয়েছে, তোমরা আসবে, গান করবে, টাকা নেবে, বাড়ি চলে যাবে। আবার আলু ভাজা দাও, শশা দাও, মুড়ি দাও, চানাচুর দাও, ছোলা দাও, আবার রাত্রে ভাত দাও। কি দরকার ওসবে ঝামেলা করে শুধু শুধু? হ্যাঁ, কাপড় ছাড়। কাপড় ছেড়ে দিয়েছে। হরিদাস ঠাকুর ছেলেটাকে ডেকে বলছে, কোথায় পাবি জানিস? কোথায়? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। নগর মাঝে নবদ্বীপ গ্রাম। ও যে শিবা স্বয়ং বনের মাঝে থাকে অবিরাম। শিবা স্বয়ং বন মাঝে থাকে অবিরাম। গৌর কবু হাসে কাঁদে কবু ধুলায় গড়ি যায়। কবু হাসে কবু কাঁদে ধুলায় গড়ি যায়। আবার ভক্তগণ লইয়া সদাই হরি নাম গায়। ভক্তগণ লইয়া সদা হরি গুণ গায়। বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। আজ উঠিল আনন্দের রোল। হরি বল হরি বল। আজ উঠিল আনন্দের, আজ শ্রীবাস গৃহে উতরল। বিদায় গৌর হরি বল। উঠিল আনন্দের বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যাও যাও। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শিবা সঙ্গন মাঝে থাকে অবিরাম। কবু হাসে কাঁদে কবু ধুলায় গড়ি যায়। ভক্তগণ লইয়া সদা প্রভু কৃষ্ণ গুণ গায়। ছোট্ট ছেলেটা এক পা দুপা করে চলে এসেছে শিবা সঙ্গনে। শিবাসকে, শিবাস আপনারা সবাই। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান। যার এই জায়গাটা সুন্দর তার নাম শিবাস। এক পা দুপা করে চলে এসে শিবা সঙ্গনের দরজায় দাঁড়িয়ে দেখছে দরজাটা বন্ধ করা আছে। আর যখনই দেখলো দরজা বন্ধ করা আছে, দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, গৌর হরি গৌর হরি, দরজা খোলো। শিবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু বসেছিল ভিতরে, চমকে উঠল। এ কি? শিবাস পণ্ডিত মহাপ্রভুকে বলছে, প্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তোমার নাম ধরে চিৎকার করে ডাকছে, এত বড় বুকের পাটাকা, যেটা জগাই মাধাইয়ের সাহস হয়নি, চপল গোপালের সাহস হয়নি, মলয় চাঁদ কাজীর সাহস হয়নি। কে? মহাপ্রভু বলছে, তুমি দরজাটা খোলো না, দেখো না কে এসেছে। ও বুঝি না চিনেই আমায় ডাকছে। শিবাস পণ্ডিত ছুটে এসে দরজাটা যখনই খুলে দিল, চমকে উঠল। এইটুকু একটা ছোট ছেলে, তুই দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের প্রভুর নাম, এই কি নাম তোর? ছেলেটা শিবাস পণ্ডিতের তাকিয়ে বলছে, তুমি কি গৌর? আমি গৌর হব কেন? আমি গৌর নয়, আমি হরিনাম সংকীর্তনের দল ম্যানেজার। কীর্তনের দল বায়না করতে গেলে আমার কাছে ফোন করতে হবে, আমি ডেট দেবো। বাসুদেব দত্ত তাকিয়ে বলে উঠছে, তুমি যদি ম্যানেজার তাহলে দয়া করে ম্যানেজ করো আর ড্যামেজটি করো নি। কি বলছিস রে? না মানে তুমি যদি গৌর নয় তাহলে গৌরকে একটু আমার কাছে পাঠিয়ে দাও। তুই কে? তুমি বলো তোমার গৌরকে। বাংলাদেশ থেকে বাসুদেব দত্ত এসেছে দেখা করবে বলে। না এত কথায় কাজ নেই। ওকে হাত ধরে সোজা ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়েছে। বাসুদেব দত্ত মহাপ্রভুর সামনে বসে বলছে, প্রভু আমার চিনতে পারছো? মহাপ্রভু বলে, আরে চিনতে পারলে কি আর লোক পাঠাতুম? চিনতে পারছি না বলেই তো জিজ্ঞাসা করছি। ও বাবা বাবা, পাওনাদার বাড়ির দরজায় এসছে বলে বাড়ির মালিক পাওনার কথা ভুলে গেছে। ভুলে গেলে হবে? মনে করা। বাসুদেব দত্ত মনে করাচ্ছে, শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্যে। আমি তোমাকে প্রতিবারে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি দ্বারকায় গিয়ে। কলিযুগে আমি আবার এসে গেছি। মহাপ্রভু বলছে, এইভাবে বললে তো বুঝবো না, একটু ভেঙে বল না। প্রভুর তো সব মনে আছে, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছে আরেকবার ভেঙে বল। বাসুদেব দত্ত বলে উঠছে, শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম,
তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি আরেকটু অন্যায় করেছিলাম, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো। আমি প্রতিবারে তোমাকে দ্বারকায় গিয়ে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। কলিযুগে আমি আবার এসে গেছি, সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। হাত বাড়িয়ে দিয়েছি। কি হলো, হাত বাড়াচ্ছিস? যা নেওয়ার জন্য এসেছি আমায় দিয়ে দাও, আমি বাড়ি চলে যাব। আর যেই হাতটা বাড়িয়েছে, মহাপ্রভু বলছে, হ্যাঁ রে এই খোকা, তুই আমাকে দাপর যুগে কতবার নাম শুনিয়েছিস? মানে তুমি তো দ্বারকার রাজা হয়েছিলে 89টা বছরের জন্যে। তা 89 বছরে একবার করে হলে 89 বার। মহাপ্রভু বলছে, ওটা আরেকবার শুনিয়ে 90 করে দেওয়া যায় না? বেশ, তাহলে কথা দাও, 89 থেকে 90 করে দিলে তুমি আমি যা চাইবো তাই দেবে। বেশ, কথা দিলাম, হাতে হাত দিয়ে কথা দিলাম। আস্তে, আজকে যখন আপনাদের গ্রামে আমি ওই মাঠে গাড়ি রেখে নেমে আসছিলাম না, একটা জিনিস দেখে ভয় পেয়ে গেছি জানেন। আমার মা তো আগে আগে চলে যাচ্ছে কমিটির বাবুর সঙ্গে। সেই বাবু, ওই বাবু বসেছিল ওইখানে, মায়ের ব্যাগটা নিয়ে ওই বাবু মাকে আগে আগে নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের বাজিয়া মায়ের পিছনে পিছনে টকটক করে হেঁটে যাচ্ছে। আমি তো জোরে হাঁটতে পারি না, আস্তে আস্তে হাঁটছি। 4-5টা মেয়ে যাচ্ছিল ওইখান দিয়ে, বুঝেছেন? ওরা যখনই আমি সাইড কাটছি না, ওই মেয়েগুলো এই একজনকে বলছে, এই সেই মালটা, সেই মালটা। আমি তো ভয় পেয়ে গেছি, ওরে বাপরে, এই ছেলেকে মাল বলছে। ধন্য ভগবান, বাবা আমাকে উদ্ধার করো তুমি। হ্যাঁ বাপরে বাপ, মায়েদের মুখের কথা শুনলে তো ভয় পেয়ে যেতে হয়। ওরে বাপরে। হ্যাঁ, বাসে উঠে বাসওয়ালাকে 5 টাকা দিয়ে দিয়েছে। বলে, মা বোন 5 টাকায় হবে নি, 10 টাকা। হ্যাঁ, তো বাপের বাস 10 টাকা। বাবা, দেখে মনে হয় ওরাই যাক, আমরা নেমে যাই। বাবা ধন্য। আমাদের পশ্চিম মেদিনীপুরের মানুষ তো আরো মারাত্মক। যাক, সে কথা বলবো নি আর। সাইকেল সব ভালো, সব পূর্ব মেদিনীপুর ভালো সব। হ্যাঁ, ভক্তমণ্ডলী মাতৃবর্গ 89 ছিল, 90 করে দেবো। এই যে প্রভু, তুমি যেমন ভাবে আমার সঙ্গে নাম গাইতে সেইভাবে গাও, 89 থেকে 90 করে দেবো। রাধা নাম, বাহ, শুনতে ভালোবাসে কে? স্বয়ং গোবিন্দ। এত আনন্দ। চলো আমরা বলবো, মনে চলো বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। চলো মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারি, ভজলে মন গিরিধার। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারি, জপলে মন গিরিধারে। হো কুঞ্জ বিহারি, জপলে মন গিরিধারে। আহা, দেখতে খারাপ বলে কি সাজমুনি নাকি ভাবলে তোমরা? চলো, কেউ যেন হাত না নামিয়ে রাখে। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম। আস্তে, হাত নামিয়েছে কে? তুলেছে? যে মায়েরা দাঁড়িয়ে আছে অন্ধকারে, ওই পিছন দিকে, ওই যে পিছন বেঞ্চের ছেলে মেয়েরা হরিনামেও ফাঁকি, স্কুলে গেলেও ফাঁকি। হাত তোলে না মোটে। আমার জন্য নয়, নিজের জন্য তোলো। বাবা রামদেব বলেছিল, হাতে তালি দিলে নাকি 30টা রোগ ভালো হয়। দাও তালি দাও।
मन वृंदावन धाम जपले राधे राधे नाम। मने वृंदावन धाम जपले राधे राधे नाम। मन वृंदावन धाम जपले राधे राधे नाम। चलो मन वृंदावन धाम जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी बोलिए भाई गिरिधारी हो। बिहारी बोलिए भाई गिरिधारी। चलो मन वृंदावन धाम जपले राधे राधे नाम। चलो मन वृंदावन धाम जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी बोलिए भाई गिरिधारी हो। कुंज बिहारी बोलिए भाई गिरिधारी। वृंदावन में घर घर बोले राधा राधा नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम। हरि हरि बोल। घर घर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम। वृंदावन में घर घर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम। वृंदावन घर घर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम। बोलो कुंज बिहारी बोलिए भाई गिरिधारी हो। हरि हरि बोल राधे राधे बोलिए भाई गिरिधारी। चलो मन वृंदावन धाम जपले राधे राधे नाम। चलो मन वृंदावन धाम जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी बोलिए भाई गिरिधारी हो। कुंज बिहारी बोलिए भाई गिरिधारी हो। कुंज बिहारी बोलिए भाई गिरिधारी। আমার সঙ্গে বলবে जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। মানুষ তো বড় আজব। আস্তে 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 মানুষকে শিয়াল বললে রেগে যায়, বাঘ বললে খুশি হয়। বলে তুই এমন না, পুরো শেয়ালের মতো। কে আমাকে শেয়াল বললি? তুই এমন না, তুই বাঘের মতো। বাঘ বলেছি। আরে বাঘও তো পশু, বুঝলো না? হাত যে না তুলবে আমি এটা বলবো না তোমরা গরু হবা না, তোমরা বাঘ হবে সব। চলো ভালো করে বলো जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। बोलो राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 हरि हरि बोल। हरि हरि बोल। राधे 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 बोल। बोलो राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे राधे बोल। जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। बोलो जय राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। अरे बोलिए भाई वृंदावन धाम की जय। राधा रानी की जय। भगवान कृष्ण चंद्र की जय। माँ के बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गोविंद गोपीनाथ मदन मोहन की जय। द्वादश गोपाल की जय। 64 महंत की जय। अष्ट कविराज की जय। 6 चक्रवर्ती की जय। पंच गोसाई की जय। षड गोस्वामी की जय। निताई गौर प्रेमानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। দাও হাতটা বাড়িয়ে দিয়েছে।
89 ছিল, আমি 90 করে দিলাম, এবার তুমি আমায় দিয়ে দাও। মহাপ্রভু বলছে কি নিবি আগে তো বল, তারপর তো দেব। যেই হাতটা বাড়িয়ে দিল, হাতটা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা মহাপ্রভুর সামনে বসে বলছে, প্রভু এই কলিকালের মাটিতে তুমি কেন এসেছো? কেন আবার? কলিকালের জীবকে উদ্ধার করব, হরিনাম দেব, তাই জন্য এসেছি। বাহ, তুমি আমায় বলো, তুমি আসার পরে কি কলিকালের মানুষ পাপ কাজ করে নাই? করছে তো, বেশি করে করে করছে। মনে রাখবেন, আমার কথা একটু দুঃখ পাবেন না। যারা হরিনাম সংকীর্তন করায়, যারা কীর্তন করায়, মানে যারা কমিটি হয়েছে, যারা কমিটির সদস্য হয়েছে, মনে রাখবেন হরিনাম সংকীর্তন শুনে, হরিনাম সংকীর্তন করিয়ে তখনই গ্রামের কল্যাণ হবে, তখনই গ্রামের মঙ্গল হবে যেদিন হরিনামের কমিটি, গ্রামবাসী বৃন্দ, হরিনামের কর্মীগণ, তারা কীর্তন চলাকালীন 2 দিন হোক চাই 3 দিন, তারা সম্পূর্ণ নেশা বর্জন করবে। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, যে মুখে ভক্তের কথা হয়, ওই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, শিখর, বিমল, জর্দা, খৈনি খায়, তাহলে ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ভাগাড়ের দাম আছে, ও মুখের দাম নাই। হরিনামের কমিটি, আমি অবাক হয়ে গেছি। নন্দকুমারে কীর্তনে গিয়ে আলু পটলের রসা মহোৎসব হয়েছে, আমি গান করছি, রসা বাটিতে করে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছি। নামার পরে একটা কমিটির ছেলেকে বললাম, দাদা কোথা নিয়ে গেল? জাম ভরে। বলে ওটা তো চাট। মহাপ্রভুর ভোগে যা লেগেছে তা যদি মদের চাট হয়, সেই ভোগ খাইয়ে মানুষের উন্নতি করা যাবে না। উন্নতি কোনোদিন রাস্তায় পড়ে থাকে না যে কুড়িয়ে পকেটে ঢুকিয়ে নেওয়া হবে। কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করে নিতে হয়। জমি কেউ কাউকে ছাড়ে না, জমি আদায় করে নিতে হয়। ভক্তি ভাব, ভালোবাসা, এই 3 নিয়ে মনের আশা। আমরা নবদ্বীপে যখন কীর্তনে যাই, যখন নদিয়াতে কীর্তনে যাই, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। গত বছর আমরা নদিয়ায় বাদকুল্লা বলে একটা জায়গা আছে, কীর্তনে গিয়েছিলাম, যেখানে কীর্তনের শেষে 20,000 ভক্তের সেবার ব্যবস্থা আছে। কমিটির যত লোক, তারা কীর্তনের যখন শেষ হলো, আমায় যখন বিদায় দিচ্ছে, গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, তাদেরকে দেখলেই মনটা ভরে যাবে। তারা যখন মানুষের দরজায় গিয়ে দাঁড়ায় ভিক্ষার জন্যে, জিন্সের প্যান্ট স্যুট বুট পরে নয়, ধুতি পাঞ্জাবি পরে, কপালে তিলক নিয়ে, গলায় মালা আর হাতে ভিক্ষার ঝুলি, মানুষের দরজায় গিয়ে বলে, আমাদের বাজারে কীর্তন হবে, একটু ভিক্ষা দিন। তার মধ্যে কমিটির সভাপতি যে, সে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। বলছে, কৃষ্ণবাবু আমার বাড়িতে একবার পায়ের ধুলো দিলেন না? আমি বললাম, দেখুন আপনারা গুণী মানুষ, নদিয়ায় যাদের জন্ম হয়েছে তাদের ভাগ্য ধন্য, তারা গৌরের ভূমিতে জন্ম নিয়েছে। তা আপনার বাড়িতে আমি গেলে আপনার কতটা কল্যাণ হবে আমি জানি না, তবে আমার হবে। কেন? আমি আপনার মতো মানুষের বাড়িতে যাচ্ছি। তার বাড়িতে গিয়ে তার বাড়িটা ঘুরে দেখতে আধা ঘন্টা সময় লেগেছে, যা বড় বাড়ি। তার স্ত্রী বলছে, জানেন তো আমার স্বামী 3 মাস ধরে ভিক্ষে করছে কীর্তনের জন্য। কেন? ফলে ও মনে করলে না অর্ধেক কীর্তনের পয়সা একা দিয়ে দিতে পারে, তাহলে ভিক্ষা করলো কেন? ওর মা বেরিয়ে এসে বলছে, ভিক্ষা না করলে হরিবাসর সম্পূর্ণ হয় না। হরি বল, হরি বল, হরি বল। ভিক্ষা করুক, তবে তো অহংকার দূরে যাবে, অভিমান দূরে যাবে, আত্মগৌরব দূরে যাবে, মান মর্যাদা দূরে যাবে, মানুষের মতো মানুষ হবে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবু আপনি কি করেন? তিনি আমায় উত্তর দিচ্ছেন, আপনাদের মেদিনীপুরের পাশে একটা জেলা আছে যার নাম হুগলি জেলা। আরে হ্যাঁ, হুগলিতে আলুর চাষ হয়? বলছে হ্যাঁ।
বলছে হুগলির থেকে প্রতিদিন আমার বাড়িতে আলু আসে 30 লরি, আমি আলুর হোলসেলার। ভাবতে পারছেন কত বড় মনের মানুষ। মনে রাখবেন, বড় যদি হতে চাও ছোট হও আগে। হরিনামের জন্য ভিক্ষা করলে কারো কমে যাবে না। আজ পর্যন্ত কীর্তনে দান করে কেউ ভিখারি হয়ে সর্বশান্ত হয়নি, ছেলে মেয়েকে সম্পত্তি দিয়ে ভিখারি হয়ে গেছে। মানুষ তো কাঁটা গাছটা চিবিয়ে খায়, যেটা খেলে মুখে রক্ত বেরিয়ে আসবে। মানুষ কোনোদিন ভালো জিনিসটা খায় না, যেটা খেলে মানুষের কল্যাণ হবে। আমি কমিটির বাবাদের ভিক্ষায় পাঠাবো, তার আগে একটা কথা বলে রাখি, যারা প্রতিনিয়ত টিভি দেখেন আপনারা সকলে জানেন ভারতবর্ষের একজন বিখ্যাত অভিনেতা আছে যার নাম হচ্ছে স্যার অমিতাভ বচ্চন। খুব নাম করা লোক। অমিতাভ বচ্চন একটা মোটরসাইকেল কোম্পানির অ্যাড দেয়, টিভিএস কোম্পানির মোটরসাইকেল। হ্যাঁ, জীবনেও মোটরসাইকেলে চাপেনি, 4 চাকা ছাড়া। ও অ্যাডভার্টাইজ দিচ্ছে, লোকে কিনে চাপবে, লোক মরবে, ও বেঁচে থাকবে। অজয় দেবগান বিমলের অ্যাড দেয়, জীবনে খেয়েছে, ও জানে খেতে কেমন, মানুষে খাচ্ছে। তাই যেটা ধরার নয় সেটা ধরবেন না, যেটা ধরার সেটা ধরুন। আমি 101 টাকা দিয়ে শুরু করে দিলাম। আপনারা যেমনভাবে যেখানে বসে আছে সকলে যাবে। এই গ্রামের মায়েরা বাবারা অক্লান্ত পরিশ্রম করে এই নামহট্ট চালিয়েছে, যাতে এই হরিবাসরটা বেঁচে থাকে, এর দায়িত্ব আপনাদের নিতে হবে। হ্যাঁ, 1 গুণ দিলে 10 গুণ হবে, 100 গুণ দিলে 1000 গুণ হবে। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। আর যেটা আমি বলে গেলাম, এবং মায়েদের উপরও দায়িত্ব থাকলো, তোমরা দেখো হরিনাম যে কদিন হবে, হরিনামের কমিটি দাদা ভাইয়েরা বাবারা তারা যেন নেশার সম্মুখে না যায়। অনেকটা ভালো কাজ করতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। নিজেদের মধ্যে মারামারি করে, নিজেদের মধ্যে নেশাভিত্তি করে আমরা এত সুন্দর কাজটাকে নষ্ট করতে পারি না। আরেকটা কথা দেখবেন, যেখানে নাম সংকীর্তন হয়, হ্যাঁ, নাম সংকীর্তনের শেষে ধুলোট হয়, আর ধুলোটের যখন ভাণ্ডটা ভেঙে দেওয়া হয়, বাড়ির মেয়ে বউদের নিয়ে এসে জোর করে গড়াগড়ি দেওয়ানো হয়। না না না, জোর করে ভক্তি নেওয়া যাবে না। যার ভালো লাগবে সে এসে গড়াগড়ি দেবে। তুমি জোর করে কাদায় গড়াচ্ছ কেন? মারামারি, মুখ কালাকালি, মুখ ঠেঙাঠেঙি, মানুষের মুখ দেখা বন্ধ। আরেকটা বড় কথা হলো, ভিক্ষার কথা বললেই মানুষে বলে জায়গাটা রাখ, বাইর থেকে আসি বলে লুঙ্গি ধরে চলে গেল। না না, যার দিতে ভালো লাগবে না সে জায়গায় বসুন। যদি ইচ্ছা হয় দেবেন, না হয় না দেবেন। ওরা কারো পকেট থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আসেনি যে দিতেই হবে। এ তো কালী পূজা নয় যে ছাড়িয়ে নেবো। জায়গায় বসুন, যাবে কমিটির বাবারা আপনাদের কাছে, যে যেমনভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভুর কাছে ছেলেটা চাইল এই কলিযুগের মানুষের উদ্ধারের জন্য। তুমি যত মানুষকে উদ্ধার করার জন্য এসেছো, ওহে প্রাণ গৌর হরি আমার, সেই কলিযুগের মানুষের যত পাপ আছে, যত অপরাধ আছে, সবে তুমি আমায় দাও, সবাই আমায় দান করো। যেই বলেছে সব তুমি আমায় দাও, মহাপ্রভু বলে উঠল, কলিকালের মানুষের অন্যায় কত জানিস? মনে রাখিস, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, সেই পাপ হবে। 1 গাভী বধে ভাই জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, সেই পাপ হয়। 1 নারী বধে ভাই জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, সেই পাপ হবে। 1 ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, সেই পাপ হয়। 1 বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, সেই পাপ হবে। 1
ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে, তত পাপে কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, এই পাপে হয়। 1 সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। তত পাপে কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই। 100 পাপ পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়। হয়ে যায়। 1000 পাপ করিলে জীব বোবা হয় তবে, ভাই তবে 10,000 পাপে জীব কর্ণে বধির হয়ে রবে। অধীর হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়। চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়। মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে। অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাত হবে। কেমনে হইবে বল পাপ বিমোচন, পাপে বিমোচন। নিশি করো সদাই হরিনাম সংকীর্তন। নিশি দিশি করো সদা হরিনাম সংকীর্তন। তোমাদের যাওয়ার জায়গা কোথাও নেই জীব। দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, ওই সব্বনেশের সিরিয়ালগুলো দেখা বন্ধ করে কালকে থেকে শুরু করে দাও। কেন জানো? শেষের দিনে আমাদের জীবনের অবলম্বন হচ্ছে হরিনাম। যা না থাকলে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না কিচ্ছু। কেন? বর্তমান ভারতবর্ষে থাকতে গেলে সরকার একটা নিয়ম করেছে। সেই নিয়মটা কি? ভারতবর্ষের যত নারী পুরুষ আছে 18 বছর বয়স হওয়ার আগেই একটা কার্ড করতে হবে, যে কার্ডটার নাম আধার কার্ড আছে না? আধার কার্ড না হলে আপনি ভারতের নাগরিক হতে পারবেন না। তাহলে ভাবুন, একটা সরকারের আওতায় থাকতে গেলে আধার কার্ড করতে হচ্ছে। সারা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণে থাকতে গেলেও একটা কার্ডের দরকার আছে। সেটা হচ্ছে কৃষ্ণ নাম রূপী কার্ড। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হ্যাঁ, আস্তে। এতদিন পর্যন্ত তো ছেলেগুলো চুরি করত, ওই জন্যে সরকার ছেলেদের হাত থেকে দায়িত্ব নিয়ে মায়েদেরকে দিয়ে দিল। আইসিডিএস খিচুড়ি ডিম সিদ্ধের কথা বলছি। সকাল হলে ওর ছেলের নাক দিয়ে শিকন পড়ছে, ওর মা ওকে কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসি। হ্যাঁ, মা চলে যাচ্ছে। আমার কাকি সরকার কি জানে? ছেলেরা যা খায় খাক, মা তো কোনোদিন সন্তানের মুখ থেকে খাবার কেড়ে খাবে না। কি মা? আমি যেমন এই মায়ের ছেলে, আমি কিন্তু ওই তোমারও ছেলে। তুমি কি চাইবে তোমার ঘরে আমি থাকবো, তুমি আমার খাবারটা চুরি করে খেয়ে নেবে? তা তো না। মা কোনোদিন নিজে খায় না, আগে সন্তানকে খাওয়ায়। আমার কাকিমা তো আইসিডিএস দিদিমণি, ছাত্র এসেছে 20টা, ডিম বসি দিয়েছে 50টা, 30টা বাড়ি নিয়ে আসছে। কি ব্যাপার? বলে নিজে বাঁচলে বাপের নাম। মা হয়ে যদি ছেলের মুখ থেকে খাবার কেড়ে খাও, তাহলে তোমার সন্তানের উন্নতি হবে কি করে? মনে রেখো, তুমি জীবনে যাই করো, বাঙালি জাতি, হিন্দু জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি। ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রী গোবিন্দ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ওকে গিয়ে জিজ্ঞাসা করুন, কিরে তুই ঠাকুরের নামে মুরগির দোকান কেন খুললি? ও বলে আমার কেন একা পাপ হবে, ঠাকুরের কিছুটা হোক। তাকে পর্যন্ত দোষী করে দিচ্ছে। ভাবা যায় মানুষ কোন নীতিতে চলে আপনি বুঝতে পারবেন না। কেবা তোমার, কেবা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 5 মিনিটের জন্য মহিষাদল থেকে চৈতন্যপুরের বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। আরে সিট কি তোমার? ও তো বাস মালিক। বলে না, আমি সিট, রুমাল আমি রেখে।
সারা জীবন ধরে শুধু আমার, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে দেখবো আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবে, আপনি যাই করুন, যেভাবেই করুন, যাই বলুন, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে পিছন থেকে ডাকে, এই যে চোর কেমন আছো। দুটোই মানুষ। আপনি ঠিক করুন, আপনি চোর ডাক শুনবেন না আপনি সাধু ডাক শুনবেন। আপনার হাতে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, মন তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি যাই করো, যেভাবেই বলো, কর্মটা ভালো করে যাও। কর্ম যদি ভালো করো, জগতে সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, তুমি কিন্তু শেষ দিনে গিয়ে ভালো ফল পাবে। সেদিন হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, যাকে শিক্ষাটা দেবেন ও তো থাকবে। ও যদি থাকে তাহলে ও ভালো ফলটা পাবে। বলুন তো, আজ আমি আপনাদের এখানে কীর্তন কাজ করতে এসেছি। যে বাড়িতে থাকার জন্য গতবারে ব্যবস্থা হয়েছিল ওই বাড়ির মায়েরা খুব ভালো, এবারেও ব্যবস্থা। আমার মাকে এসে আমাকে এসে আসরে আসার আগে বলছে, তাহলে গোপালবাবু নামার পরে কি সেবা করবেন? আচ্ছা বলো, আমি যদি ওনাদের বলতাম যে আমি তো অনেক পরিশ্রম করে নামবো, চিৎকার করলে গলা ব্যথা হয়ে যায়, আপনাদের কিচ্ছু করতে হবে না। কি করব? ভাত করবেন, ডাল করবেন, আর যাই সবজি করুন না কেন আমাকে লাস্টে দুটো ডিম ভেজে দিয়েন। তাহলে বলো, যে সম্মানের সহিত আমাকে নিয়ে এসেছিল সম্মানটা কি থাকলো? থাকলো না, চলে গেল। হ্যাঁ, তুমি যাই করো, যেভাবেই বলো, আগে বুঝে নাও তোমার জায়গা কোনটা। জায়গা মেপে কথা বলো। বৃক্ষ মূলে ঢালো জল, তাতে ফলবে ফুল ফল, তাতে মেটে ক্ষুধা আর পিপাসা। ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভুর কাছে বসে হাত জোড়ো করে সেই চাইলো, তুমি যাই বলো না কেন, প্রভু আমি পাপী চাই হাসি মাখা বদনে, এবারে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ওগো ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নে মা। হরি বলো মনে রে আমার, হরি বলো নিতাই গৌর, হরি বল আমার, হরি বলো মনে রে আমার, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রহয় বিনা। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরে কৃষ্ণ, জয় নিতাই। শ্যামলের মা ঘরে আছো? আছি। কি করছো? এই যে এই ছেলেটার সঙ্গে একটু কৃষ্ণ নাম গাই। ছি, তোমার ছেলের বয়স কত হলো? বলে 15 পেরিয়ে 16তে পড়েছে। হায় এখন থেকে নাম করাচ্ছ, সর্বনাশ। আরে এই তো বয়স, এখন খাবে নি কখন খাবে? হাতে বোতল দিয়ে দাও, খাক। বুড়ো বয়সে গিয়ে নাম করবে, যখন হরি বল বলতে পারবে নি, হরি বল হাওয়া বেরিয়ে যাবে তখন বলবে। ভগবান বলে তুই আমায় ভেঙচি কাটছিস আর আমি যাব তোর কাছে? যাবো নি মোটে।
এই গতি নাই গতি নাই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিছে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিবালা নিতাই গৌর হরি হরি বল। আমার হরিবালা হরিবালা মন রে আমার। হরিবালা হরিবালা মন রে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, ভেবে ভেব যেমন সবাই অনিত্য। কেউ কারণ এ কথা যে সত্য, ভেবেও ভেব না মন সবাই অনিত্য। হে কলিযুগের ভবরোগ আক্রান্ত সমস্ত জীব জাতি সবার জন্যে বলি শোনো। কি তোমার বাবা মায়ের মুখে পরিবারের মুখে কালি দিয়ে তুমি মেয়ে হয়ে বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও যে বেকার লম্পট ছেলেটার সঙ্গে পালালে, ও কিন্তু একদিন সুযোগ বুঝে তোমাকেও ল্যাং মারবে। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, ভেবেও ভেব না মন সবাই অনিত্য। কেউ কারণ এ কথা যে সত্য, ভেবেও ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। বড় ভাই তো মরে গেছে, বড় ভাইয়ের ছেলে নেই, সব মেয়ে। তাহলে বড় ভাইয়ের দেহটা পোড়াবে কে? ছোট ভাই কাঁধে নিয়ে গেছে। হঠাৎ করে পাড়ার লোক দেখছে, দেখবেন মানুষের দেহ পুড়ে যায়, মাথার খুলিটা চট করে পুড়তে চায় না, ওটা বাঁশ দিয়ে মেরে ভাঙতে হয়। ছোট ভাই মুড়ো বাঁশ নিয়ে গিয়ে খুব মারছে। পাড়ার লোক বলছে, হ্যাঁ রে ওরম করে মারছিস কেন? আস্তে বলে, বেঁচে থাকতে মাথায় মারতে পারিনি, মরে যাওয়ার পরে মারবো। এই দেহ নিয়ে এত গর্ব। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। জ্বলিতেছে মানুষের, জ্বলিতেছে মানুষের, ও গো জ্বলিতেছে মানুষের, জ্বলিতেছে মানুষের যত অহংকার। হরি বনিতাই গৌর হরি রে আমার। হরিবালা হরিবালা মন রে আমার। হরিবালা হরিবালা মন রে আমার। হরিবালা হরিবালা মন রে আমার। নিতাই গৌর প্রেমানন্দে। হরিবল হরি মহাপ্রভুর সামনে ছেলেটা দাঁড়িয়ে বলল, আমায় পাপ দাও।
মহাপ্রভু শেষবারের মতো নিজের ভক্তকে আটকাবার চেষ্টা করছে। বাসুদেব, পাপ তোকে আমি দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে, তবেই আমি দেবো। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই মহাপ্রভু বলেছে তোকে বিয়ে করতে হবে, সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত দাঁড়িয়ে উঠে বলছে, প্রভু বিয়ে করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। হ্যাঁ, পেঁচিয়ে দিয়েছে একবার। হ্যাঁ, কি বলছিস? আরে আমার বিয়ের জন্য মেয়ে আমার মা দেখলো, আমি কি তো তাহলে বিয়ে হলো না? ঠিক আছে, আমি দেখব। মনে রাখবেন, আস্তে কদিন আগে ভারতের বিশ্বকাপ খেলা হয়ে গেল, 50 ওভারের খেলা। তা আমি যতই কীর্তন গাই, আমি তো ভারতীয় হিন্দু। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লজ্জা পাবে না। তাহলে আমি ভারতবর্ষের একজন নাগরিক, ছোট্ট নাগরিক, আমিও সাপোর্ট করি আমার দেশ। আমি পুরো খেলাগুলো দেখেছি। যেদিনকে গান থাকে, আমরা দুর্গাপুজোর থেকে বেরিয়েছি, সপ্তমীর দিন থেকে এখনো অবধি চলছে। এখনো কালকে পরশু গান করে তারপরে একদিন ছুটি হবে, আবার চালু হয়ে যাবে। যাক, ছেড়ে দেখ। এখন কথা হলো, যেদিনকে দেখতে পারিনি সেদিনকে কি করেছি, পরে হাইলাইট করে দেখে নিয়েছি কি হলো। তা মনে বড় খুশি ছিল। খুশিটা কি? যে আমাদের দেশ ভারত 10টা খেলায় 10টা দেশের সঙ্গে সব ম্যাচগুলো জিতে গেছে। বিরাট আনন্দ। হঠাৎ করে সব আনন্দে ধুলো পড়ে গেল, আসল খেলায় গিয়ে ভারত হেরে গেল। কি? সবাই আমাকে বলল, গোপাল দেখলি তো হেরে গেল। ফেসবুকে ইউটিউবে মানুষে কত গালাগালি দিল, কত আজে বাজে কথা বলল। আমি কিন্তু রাত্রেবেলা ঘুমিয়ে একটা জিনিস চিন্তা করলাম। কি বলুন তো? শুয়ে চিন্তা করলাম, ভারতবর্ষের ওই 11 জন খেলোয়াড় যারা দেশের হয়ে খেলছে, 140 কোটি নাগরিকের সম্মান যে খেলোয়াড়দের হাতে ছিল, তারা পুরো দেশের মানুষকে একটা শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা? শিক্ষাটা এটাই আমরা পেলাম, জীবনে অতিরিক্ত আত্মবিশ্বাস আর অতিরিক্ত অহংকার তোমার পতন ডেকে আনবে। আমরা হেরে গেলাম। ভাবো, ভারতের বিপক্ষে যে দলটা খেলতে এসেছিল, সে দলটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। জীবনের বিপক্ষে যে দলটা খেলবে তার নাম হচ্ছে মৃত্যু। জীবনের সব খেলাগুলোই আমি জিতেছি। জন্ম হলো, জিতে গেলাম। অন্নপ্রাশন হলো, জিতে গেলাম। বিয়ে হলো, জিতে গেলাম, মানে ভালো বউ পেলাম আর কি। ভালো ছেলে মেয়ে হলো, সেখানে জিতে গেলাম। শেষ মঞ্চে খেলা হবে, ফাইনাল খেলা মৃত্যুর সঙ্গে জীবনের। তাহলে ট্রফি কে পাবে? মৃত্যু বলে, আমি তোমায় জিততে দেব না। জীবনে যদি অভ্যাসটা ভালো থাকে, অহংকার না আসে, মৃত্যুর সময় ট্রফি কে জানেন? হরি নাম রূপে বিশ্বকাপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি নাম রূপে বিশ্বকাপ। জীব যদি জিততে চায়, মৃত্যুকে দেখে সে ভয় না পেয়ে বদনে হরিনাম মহামন্ত্র জপ করবে।